আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সকলকে জানাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। অনুষ্ঠানের আজকের এই সমাবেশের শুরুতেই গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি যেই মহান পুরুষ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশকে প্রতিষ্ঠা করেছিলেন 1991 সালে। সেই মহান পুরুষ শায়েখ রহমাতুল্লাহ আলাইহিকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আরো স্মরণ করছি আমাদের রাজনৈতিক অভিভাবক, আমাদের রাজনৈতিক ময়দানের সক্রিয় সহযোদ্ধা সৈয়দ বেলায়েত রহমাতুল্লাহ আলাইহিকে। প্রিয় সাথী ও বন্ধুগণ, আজকের সমাবেশের আমাদের এখানের যে দাবি আছে সেই দাবি সম্পর্কে আপনারা জানেন। ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদ। ভারতের শুধু পানি আগ্রাসন নয়, বরং ভারতের যত ধরনের আগ্রাসন চালানোর দরকার সেটা বাংলাদেশের উপর দিয়ে চালিয়েছে। যখন আমাদের পানি লাগে তখন তারা পানি বন্ধ করে দেয়, যখন আমাদের পানি লাগে না তখন তারা পানি ছেড়ে দিয়ে আমাদেরকে চুবিয়ে মারে। ভারতের গাড়ি আমাদের বাংলাদেশের বুকের উপর দিয়ে চলে, সেখানে কোনো টাকা ওরা দেয় না আমাদেরকে। ওদের রেল লাইন আমাদের দেশের উপর দিয়ে, সেখানে ওরা কোনো টাকা আমাদেরকে দিবে না। আমাদের দেশ থেকে ওরা বিদ্যুৎ নেয়, আমাদেরকে কোনো টাকা দেয় না। আমাদের দেশের বন্দরগুলোতে আমাদের দেশের জাহাজ সর্বোচ্চ 3 দিন অবস্থান করতে পারে, সেই 3 দিন অবস্থান করলেও সেখানে টাকা দেওয়া লাগে। কিন্তু ভারতের জাহাজ 27-28 দিন পর্যন্ত সেই বন্দরে থাকে, কিন্তু কোনো টাকা তাদের দেওয়া লাগে না, তারা দেয় না। এমন গোলামের জিনজির আমাদের শেখ হাসিনা এই ভারতের গোলাম হয়ে দীর্ঘ 15 বছর এই দেশটাকে শাসন করেছে। মনে হয় যে এই দেশটা বাংলাদেশ স্বাধীন নয়, বরং ভারতের একটা অঙ্গরাজ্য। ভারতের যেমন পশ্চিমবঙ্গ রয়েছে, তেমনি ভাবে এই পূর্ববঙ্গ হিসেবে বাংলাদেশটাকে শেখ হাসিনা ভারতের কাছে তুলে দিয়েছিল। এবং পশ্চিমবঙ্গের যেমন মমতা ব্যানার্জি ছিল মুখ্যমন্ত্রী, তেমনি বাংলাদেশের এই পূর্ব বাংলার পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী মনে হয় যেন ছিল শেখ হাসিনা। সেভাবে এই দেশটাকে চালিয়েছিল। আমাদের দেশের সংবিধান কেমন হবে সেটা ভারত নিয়ন্ত্রণ করত। আমাদের দেশের শিক্ষা সিলেবাস কেমন হবে সেটাও ভারত নিয়ন্ত্রণ করত। এর কারণেই এই 90-92% মুসলমানদের দেশেও ইসলাম ধর্ম শিক্ষার ভিতরে দেব দেবীর ছবি দিয়ে, মূর্তির ছবি দিয়ে এরপরে আমাদের পাঠ্যপুস্তকগুলো ছাপানো হয়েছিল। এটা কোনোদিনও ভুল করে ছাপানো হয় নাই, বরং এটা একটা ষড়যন্ত্র ছিল হিন্দুদের সবকিছু এখানে বাস্তবায়ন করার জন্য। এজন্য আমি প্রায় বলি, বাংলাদেশে মুসলমানদের সংখ্যা বেশি নয়, হিন্দুদের সংখ্যা কম নয়, বরং ভারতের হিসাব করলে, ভারতের একটা অঙ্গরাজ্য ধরলে এদেশে মুসলমানদের সংখ্যা কম আর হিন্দুদের সংখ্যা বেশি। সেই হিসাবে ভারত আমাদেরকে সবসময় সেই চোখেই দেখে যাচ্ছে। সুতরাং এই ভারতের বিরুদ্ধে সোচ্চার হওয়া লাগবে। এখন বর্তমানে আমাদের সিলেট অঞ্চল থেকে পাথর তোলার জন্য সেখানে ভারত থেকে নিষেধাজ্ঞা আছে, যে পরিবেশ তৈরি হলে তারপরে পাথর সেখান থেকে তুলতে পারবে। এর মানে এটা ভারতের স্বার্থে ভারত এখানে বাধা দিচ্ছে। এই ষড়যন্ত্রের আমরা তীব্র প্রতিবাদ জানাই। আমরা কখনো ভারতের অধীনে থাকি নাই, থাকতে চাই নাই, থাকবো না ইনশাআল্লাহ। বরং আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই, স্বাধীনতা নিয়েই থাকতে চাই। প্রিয় সাথী ও বন্ধুগণ, আমরা বারবার রক্ত ঝরিয়েছি, রক্ত দিয়েছি। আপনারা জানেন সেই 1952 সাল থেকে শুরু করে 1971 সাল পর্যন্ত আমাদের দেশের ছাত্র জনতা বারবার রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। জীবনের বিনিময়ে বারবার বিভিন্ন দাবি দেওয়া আদায় করে নিয়েছে। কিন্তু এভাবে বারবার যদি বিভিন্ন দাবি সামনে আসে আর রক্ত ঝরাতে হয়, তাহলে কত মায়ের বুক দিন দিন খালি হতে যাচ্ছে, কত রক্ত ঝরানো হচ্ছে। এই জমিনটা রক্তে কিভাবে রক্তাক্ত হচ্ছে, লাল হয়ে যাচ্ছে। এভাবে আমরা ছাত্র জনতা যদি রক্ত দিতে থাকি, বারবার আমাদের জীবন দেওয়া লাগে, তাহলে আমাদের মা বাবার অবস্থা কি হবে, আমাদের ভাই বোনদের অবস্থা কি হবে? এভাবে আমরা রক্ত ঝরাতে চাই না। সর্বশেষ আমরা 2024 সালে এসে রক্ত ঝরিয়েছি। বহু ছাত্র ভাইয়েরা জীবন দিয়েছে, আমাদের বহু সহযোদ্ধারা শাহাদাত বরণ করেছেন। এভাবে আরো যদি চলতে থাকে, চলতেই থাকবে। কারণ আমরা দেখেছি 5ই আগস্টের পরে সেই স্বাধীনতা আমরা এনেছি নতুন ভাবে। সেই স্বাধীনতা ছিনিয়ে আনার পরবর্তীতেই ওই দিনের বেলা সন্ধ্যার আগ থেকেই শুরু হয়েছে বিভিন্ন জায়গায় জ্বালাও পোড়াও, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে। এভাবে তাহলে আমরা কেন স্বাধীনতা অর্জন করেছিলাম? আমরা ছাত্র জনতা তো অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছিলাম, অন্যায়ের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছিলাম, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আমাদের রক্ত ঝরেছে।
অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আমাদের ভাইয়েরা শাহাদাত বরণ করেছে। তাহলে সেই শাহাদাত বরণ করার পরেও, স্বাধীনতা ছিনিয়ে আনার পরেও যদি আবারও সেই সরকারি বিভিন্ন বাসভবনগুলো জ্বালাও পোড়াও শুরু হয়ে যায়, বিভিন্ন ভাইয়েরা আবার যদি হত্যা হয়, তাহলে সেই স্বাধীনতা কেন আমরা এনেছি? না, আবারও সেই নতুন ভাবে যদি চাঁদাবাজি শুরু হয়, বাস স্ট্যান্ডগুলোতে আবার যদি চাঁদাবাজি শুরু হয়, বিভিন্ন দোকানপাটে আবার যদি চাঁদাবাজি শুরু হয়, বিভিন্ন পদ পদবিগুলো যে আবারও বিক্রি করা শুরু হয়, নতুন ভাবে হল দখল করা শুরু হয়ে গিয়েছে, নতুন ভাবে ছাত্ররা আবার বিভিন্ন দলের নেতাকর্মীরা হলগুলো দখল করতেছে, সিটগুলো বন্টন করতেছে, কাদেরকে সিট দেবে কাদেরকে সিট দেবে না। না, এজন্য আমরা 2024 সালে এসে রক্ত ঝরাই নাই, আমাদের ভাইয়েরা এজন্য শাহাদাত বরণ করে নাই, বরং আমরা অন্যায় অবিচার জুলুম নির্যাতন গুম খুন চাঁদাবাজি এগুলো বন্ধ করার জন্য এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম। সুতরাং কোন অন্যায় যদি চলতে থাকে এভাবে, আমরা স্পষ্টভাবে লক্ষ্য করতেছি, আমরা ভালোভাবে গভীরভাবে লক্ষ্য করতেছি, আমাদের আবারও রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হতে হবে, আমাদের আবারও জীবন দেওয়ার জন্য প্রস্তুত হবে। না, বারবার এভাবে রক্ত আমরা দুনিয়ার কারণে ঝরাবো না। বারবার আমরা যাদের জন্য রক্ত ঝরাই, যারাই আসে তারাই আবার সেই রক্ত ঝরানোর মতন পরিবেশ তৈরি করে দেয়। সুতরাং এই রক্ত যেন আর ঝরানো না লাগে, তার জন্য একটাই মাধ্যম, সেটা হচ্ছে ইসলামী হুকুমত। একমাত্র ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হলেই আমাদের রক্ত ঝরানো বন্ধ হয়ে যাবে। আপনারা জানেন, একটা উটের পানি খাওয়াকে কেন্দ্র করে যুগের পর যুগ যেই মদিনায় রক্ত হানাহানি খুনা করে চলছিল, সেই মদিনায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে শান্তি প্রতিষ্ঠা হয়েছিল। তারপরে সেই মদিনায় বিদেশিরা যখনই আক্রমণ করেছে, তখন কিভাবে বদরের ময়দান কায়েম করতে হয়, খন্দকের ময়দান কায়েম করতে হয়, দেশকে রক্ষার জন্য কিভাবে উহুদের ময়দান রক্ষা করতে হয়, সেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। সুতরাং ইসলামী হুকুমত প্রতিষ্ঠার মাধ্যমে আমরা এদেশের মানুষের জীবনকে স্থায়ীভাবে নিরাপত্তা দিতে চাই, এদেশের মানুষের জানমালের স্থায়ীভাবে নিরাপত্তা দিতে চাই, আমরা আর রক্ত ঝরাতে চাই না। সুতরাং হয়তো শাহাদাত নয়তো ইসলামী হুকুমত, এই লক্ষ্যকে সামনে নিয়েই আমাদেরকে আগাতে হবে। আগামী দিনে যদি আমরা রক্ত দেই, আমাদের কোনো ছাত্র ভাইয়েরা যদি রক্ত দেয়, সেটা দেবে একমাত্র ইসলামের জন্য। আগামী দিনে যদি আমাদের কোনো ছাত্র ভাইয়েরা শাহাদাত বরণ করে জীবন দেয়, তাহলে সেটা দেবে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য। কারণ ইসলামী হুকুমত ছাড়া কোনোদিনও শান্তির আশা করা যায় না। আপনারা জানেন, ভারতীয় উপমহাদেশে কখনোই মুসলমানদের সংখ্যা বেশি ছিল না, অথচ সেই ভারতে মুসলমানরা দীর্ঘ প্রায় 700-750 বছর পর্যন্ত শাসন করেছে। হিন্দুদের সংখ্যা বেশি থাকা সত্ত্বেও সেখানে হিন্দুরাও কখনো প্রতিবাদ করে নাই মুসলমানদেরকে ক্ষমতা থেকে নামানোর জন্য, কারণ তারা দেখেছে তাদের জাতি ভাইদের চেয়ে মুসলমানরাই তাদেরকে নিরাপত্তা বেশি দিচ্ছে। এভাবে সব জায়গায় মুসলমানরা যেখানেই শাসন করেছে, সেখানেই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম নারী পুরুষ সবাই শান্তি পেয়েছে। এজন্য আমরা চাই ইসলাম হুকুমত প্রতিষ্ঠার মাধ্যমে এদেশের ছাত্র জনতাকে স্থায়ীভাবে নিরাপত্তা দিতে, এদেশের মানুষকে শান্তি দিতে, এদেশের মানুষকে মুক্তি দিতে, এদেশের মা বোনদেরকে নিরাপত্তা দিতে। আপনারা জানেন, বাংলাদেশের মানুষজন নিরাপদে চলাফেরা করতে পারছে না, অথচ ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হওয়ার পরে ইসলামী শাসনে উদ্বুদ্ধ হয়ে একজন শাসক ঘোষণা দিয়েছিলেন, যদি তার শাসন আমলে কোনো কুকুর না খেয়ে মারা যায়, সেটাও তার দায়িত্ব পালনে ব্যর্থতা, এটা তিনি স্পষ্ট ঘোষণা দিয়েছেন। অথচ পিলখানার ঘটনা সংঘটিত হয়, শাপলার চত্বর কায়েম হয়, তারপর আমাদের দেশের এই খুনি শাসক নিজেকে কখনো অপরাধী মনে করে নাই। জুলুম করতে করতে এমন পর্যায়ে চলে গিয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্না বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাবুন, তোমরা মাজলুমদের বদদোয়াকে ভয় করো, কারণ তাদের এই দোয়া বদদোয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। এজন্য বহু মানুষের বদদোয়া এই শেখ হাসিনা সহ স্বৈরাচার আওয়ামী লীগের উপরে ছিল। এই জন্য আমাদের এই বাংলাদেশের ইতিহাসে কোনো শাসককে পালিয়ে যেতে হয় নাই, কিন্তু ইতিহাসে এমন রেকর্ডও হয় নাই যে একেবারে রাষ্ট্রীয় প্রধান থেকে শুরু করে একেবারে গ্রাম পর্যায়ের গ্রাম্য চেয়ারম্যান মেম্বার পর্যন্ত তারা একসাথে পালিয়ে যায়, এমন নজির আমরা দেখি নাই। কিন্তু এই বাংলাদেশের শেখ হাসিনা সহ তার মন্ত্রী পরিষদ, তার চেয়ারম্যান, তার যত জায়গায় মেম্বার ছিল সবাই পালিয়ে গিয়েছে, কাউন্সিলররা পালিয়ে গিয়েছে। এটা হচ্ছে আল্লাহ পাকের গজব, অন্যথায় এভাবে তাদেরকে সরানো সম্ভব ছিল না। প্রিয় বন্ধুগণ, এখানে আমাদের শান্ত হওয়া যাবে না, বিশ্রাম নেওয়া যাবে না, কারণ যে কোনো মুহূর্তে যে কোনো সময় এরা আবার মাথা চারা দিয়ে উঠতে পারে। কারণ আপনারা দেখেছেন, এরা কিছুদিন পরে হিন্দুর রূপে আমাদের। আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।